লেখা আছে যে বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট 2016 এ কিন্তু একবার চেঞ্জ হয়, অ্যামেন্ডমেন্ট হয়, সেখানের মধ্যে ব্ল্যাক বাকেটটাকে বাদ দিয়ে দেয়, ব্ল্যাক বাকেটটা বাদ দিয়ে দেয়, ঠিক আছে 2026 এ, বাট 2026 এ এসে ব্ল্যাক বাকেটটা নিয়ে আবার কিছু একটা নতুন রুলস ফাইনালি আসবে, সেটা এপ্রিলের 1 এপ্রিল থেকে সেটা অ্যাপ্লিকেবল হবে। New solid waste management rules to come into force from 1 April 2026। এটা এখনো আসেনি, তবে এটার জন্য যে রুলস এন্ড রেগুলেশন সবটাই সেট হয়ে গেছে, যেটা শুধুমাত্র ব্ল্যাক বাকেটের জন্য এখানে জেনারেল ওয়েস্ট লেখা আছে, অর্থাৎ এই ব্ল্যাক বাকেটের জন্য যে জেনারেল ওয়েস্ট, আগে কি হতো একটা বাকেটের সমস্ত ওয়েস্ট গুলো কালেক্ট করা হতো, এখানে রুলসে অর্থাৎ এপ্রিলের 1 উইক থেকে যে রুলসটা অ্যাপ্লাই হবে সেই রুলসের মধ্যে বলছে যে না এভাবে হবে না, তার জন্য সেগ্রিগেট করতে হবে। এখানে সেগ্রিগেশন ক্যাটাগরিতে কি লেখা আছে, মেইন ফিচার্স অফ দা SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 থেকে কি বলছে, ম্যান্ডেটরি ফোর স্ট্রিম ওয়েস্ট সেগ্রিগেশনটা ইম্পর্টেন্ট। সমস্ত কিছু আমি ব্ল্যাক বাকেটের মধ্যে ডিসকাস করতে পারবো না, তার কিছু সেগ্রিগেশন থাকবে। কি থাকবে, ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট, স্যানিটারি ওয়েস্ট আর একটা স্পেশাল কেয়ার ওয়েস্ট। কি ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট, স্যানিটারি আর স্পেশাল কেয়ার। ওয়েট ওয়েস্টের মধ্যে কি আছে, যেটা কিচেন আইটেম, কিচেন ওয়েস্ট, ফুড ওয়েস্ট টু বি কম্পোস্ট। তো কম্পোস্টিং এর জন্য অর্থাৎ কোন একটা এরিয়ার মধ্যে, সেটা কোন একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে আমার সমস্ত যে কিচেন ওয়েস্ট গুলো আমি সেখানে কম্পোস্ট, ঠিক আছে, বায়ো কম্পোস্ট হিসাবে আমি সেটা ইউজ করতে পারি আমার সেই যে ওয়াস্ট গুলো থেকে, ঠিক আছে, ওয়েট ওয়াস্ট। ড্রাই ওয়াস্ট থেকে কি, ড্রাই ওয়াস্ট হচ্ছে পেপার, প্লাস্টিক, মেটাল, গ্লাস টু গো টু ম্যাটেরিয়াল রিকভারি এন্ড ফ্যাসিলিটিস। ড্রাই ওয়াস্ট যেগুলো থাকে সেগুলো থাকবে রিকভারি, ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিস, এগুলা চলে যাবে। স্যানিটারি ওয়াস্টের মধ্যে কি আছে, ডায়াপারস, স্যানিটারি ন্যাপকিনস, ট্যাম্পনস সেপারেটলি র‍্যাপড এন্ড হ্যান্ডেল, ঠিক আছে, এটা স্যানিটারি ওয়াস্টের জন্য। আর স্পেশাল কেয়ার ওয়াস্টের মধ্যে হাজারডাস হাউসহোল্ড আইটেমস, বাল্ব, পেইন্টস, মেডিসিনস কালেক্টেড বাই অথরাইজড এজেন্সি। আগে শুধুমাত্র যে ইয়েলো ওয়েস্ট অথবা যে প্লাস্টিক ওয়েস্ট এগুলা আমরা কালেক্ট করতো কোনো একটা এজেন্সি, বাট বলছে যে 2026 এর রুলসে বলছে যে না, জেনারেল ওয়েস্টের মধ্যেও এমন একটা ওয়ার্ড যেটা স্পেশাল ওয়েস্ট, এগুলা কি করবে, এজেন্সি কালেক্ট করবে। আমি যেখানে সেখানে সেগুলো ডিসকার্ড করতে পারবো না, সেগুলোকে আমি কম্পোস্টিং এ আমি ইউজ করতে পারবো না, কারণ এগুলো তো বায়োডিগ্রেডেবল না, ঠিক আছে। গ্লাস ম্যাটেরিয়ালস, হাউসহোল্ড আইটেমস, হাজারডাস আইটেমস, বাল্ব, হ্যাঁ, তো এগুলোর জন্য আমার কি করতে হবে, এগুলোর জন্য আমি আলাদাভাবে সেগ্রিগেট করতে হবে। তো এই 2026 রুলস এর মধ্যে যে রুলসটা আসবে সেই রুলসে সেগ্রিগেশনে চারটা ক্যাটাগরি, একটা ওয়েট, ড্রাই, একটা স্যানিটারি ওয়েস্ট আর একটা স্পেশাল ওয়েস্ট। তো এটা যে রুলসটা, সেই রুলসটা এখানে তোমরা যদি একটু ভিজিট করো, গুগল যদি সার্চ করো, এখানের মধ্যে আছে লাস্ট আপডেট জানুয়ারি 28, 2026, যেখানে নিউ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস টু কাম ইনটু ফোর্স ফ্রম এপ্রিল 1। তো এটা এখনো আসেনি। এটা কে বললো, কার মানে ডিক্লারেশনটা কার, দ্য ইউনিয়ন Ministry of Environment, Forest and Climate Changes has notified the solid waste management rules 2026, the solid waste management rule। আচ্ছা, তো এটাকে রিপ্লেস করলো যে 2026 এর যে রুলসটা সেটাকে রিপ্লেস করে নিউ রুলস, এটা ফরমেশন হবে 2026 এর এপ্রিল থেকে এটা ফরমেশন হবে। কে বলছে, ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, কে বলছে, ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এটা তোমাদের সামনে যে নর্থসেট एग्जाम, তোমরা নিশ্চয়ই জানো নর্থসেটের জন্য ডিক্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে, নোটিফিকেশন চলে এসেছে। নর্থসেট एग्जामेর জন্য ইম্পর্টেন্ট এবং সামনে যতগুলো एग्जाम আসবে 2026 সমস্ত एग्जामेর জন্য এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব মার্ক করে রাখবে, ইউটিউবে এটা ভিডিও থাকবে, সেপারেট ভিডিও থাকবে, এটা একটু ভালোভাবে তোমার মাইন্ডে স্টোর করে রাখো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রুলস এর মধ্যে কি সেগ্রিগেশন হলো, কয়টা ক্যাটাগরি হলো, কি ক্যাটাগরি হলো, ঠিক আছে। আশা করি তোমাদের এই পার্টটা ক্লিয়ার, ঠিক আছে।